নমস্কার, ই নিউজ ভারত থেকে আমি সজল ভট্টাচার্য দেখাচ্ছি উত্তরপাড়ায় নবনির্বাচিত বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী আজ আমাদের সামনে যেভাবে তৃণমূলের অবৈধ যে পার্টি অফিস সেগুলি ভেঙে দেওয়ার পরিকল্পনা করছেন এবং ভাঙছেন, সেটা আপনাদের সরাসরি দেখাচ্ছি। এই পার্টি অফিসগুলিতে আদতে যেসব কাণ্ড কারখানা হতো সেটা প্রত্যেকেই জানে এবং মানুষ ভীত সন্ত্রস্ত থাকতো এইসব পার্টি অফিসদের সামনে দিয়ে যেতে আসতে। সেই কারণে এই রকম দুর্নীতিগ্রস্ত যে সরকার ছিল সেই সরকার থেকে নিষ্কৃতি পাওয়ার পর দীপাঞ্জনবাবু নবনির্বাচিত এমএলএ, উত্তরপাড়ার নবনির্বাচিত এমএলএ দীপাঞ্জন চক্রবর্তী এই ডিসিশান নিতে বাধ্য হন এবং তিনি এইসব অবৈধ নির্মাণকে অর্থাৎ এইসব পার্টি অফিসগুলিকে ভেঙে চুরমার করে দিচ্ছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন ই নিউজ ভারত। ভারতীয় জনতা পার্টির নির্বাচনী প্রতিশ্রুতিতে বলাই হয়েছিল দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে জিরো টলারেন্স। তো এই যে তৃণমূলের যে অফিসগুলো, পার্টি অফিসগুলো, যেটা আমরা বারবার বলেছি ভয় আউট ভরসা ইন, এই তৃণমূলের পার্টি অফিসগুলো নিছক ইট পাথর সিমেন্ট দিয়ে তৈরি করা কিছু নয়, এগুলো ভয়ের প্রতীক হয়ে গেছিল। পশ্চিমবঙ্গে প্রতিটা তৃণমূলের অফিস ভয়ের প্রতীক। এখান থেকে মানুষের উপর, নাগরিকদের উপর অবর্ণনীয় অত্যাচার হয়েছে। বিরোধীরা, কোনো বিরোধী কণ্ঠস্বর এখানে পুঁতে দেওয়া হয়েছে। এগুলো ভয়ের প্রতীক ছিল, এগুলো ভাঙছি। তো আমার ওই বামপন্থী বন্ধুরা যাদের খুঁজে পাওয়া যায় না বাংলার মানচিত্রে, তারা পোস্টার লাগাচ্ছে আমার বিরুদ্ধে বুলডোজার রাজ। আবার বলে দিতে চাই, এই বুলডোজার রাজ চলবে, এই বামপন্থীরা ঠেকাতে পারবে না। ওদের সমস্যা, ওদের জ্যাঠতুতো ভাই বা খুঁড়তুতো পিসি তৃণমূল, এদের তো আতাত সেটিং তৃণমূল আর সিপিএমের। তৃণমূলের বেআইনি বেদখল করা সরকারি জমি দখল করা পার্টি অফিস আমরা যদি ভেঙে দিচ্ছি আইনি পদ্ধতিতে, সিপিএমের কেন গাত্রদাহ হচ্ছে বুঝতে পারছি না। বেনামা পোস্টার মেরে বেড়াচ্ছে আমার বুলডোজার রাজের বিরুদ্ধে। আরে ক্ষমতা থাকলে নাম দিয়ে লিখুক। আর আবার বলছি, সবার সামনে বলছি, তৃণমূলের যত এই ভয়ের কারখানাগুলো সবগুলো মাটিতে গুড়িয়ে দেব। ক্ষমতা থাকলে এই বামপন্থীরা ওদের ক্যাপ্টেন এসে আমাদের আটকিয়ে দেখাক। এটা মানুষের ডিমান্ড। আমরা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছি, আমরা প্রতিশ্রুতি পালন করতে জানি, ওদের মতো রাজনৈতিক দল নয়। তো লোকে বলছে আমিও নাকি ইউপির বুলডোজার বাবা। তো এটাও তো ইউপি, ওটা উত্তরপ্রদেশ, এটা উত্তরপাড়া। এখানে সোজাসুজি কথা, ওখানে যেমন আতিক আহমেদ আর মুক্তার আনসারিকে মাটিতে মিশিয়ে দিয়েছেন, এখানেও আমরা মাটিতে মিশিয়ে দেবো। তো তার নাম চাই খোকন মণ্ডল হোক, চাই যেই হোক, যে অপরাধ করেছে প্রমাণিত হবে আইনের রাস্তায়, তাদের মাটিতেই মিশিয়ে দেবো। আমার তো মনে হয় না পশ্চিমবঙ্গের একটা তৃণমূল অফিস থেকে কোনো আইনি কাজ হতো, সবগুলো তো বেআইনি। রাজনৈতিক ওই দলটাই তো রাজনৈতিক দল না, ওটা তো একটা গ্যাংস্টার, গ্যাংয়েদের দল। তো সবই তো অপরাধী, দেখতেই পাচ্ছ এখন অপরাধী দুর্বৃত্তদের অবস্থা। প্রতিকটা লোক দুর্নীতির মধ্যে ডুবে রয়েছে, দুর্বৃত্ত। তাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই চলবে, কেউ ঠেকাতে পারবে না। 9টা হয়ে গেছে, ভাঙছি। একদিনে সব ভাঙলে চলে? লোকেও একটু ধীরে ধীরে ভরসা পাক। যে এখন লোকে এসে বলছে আমার ওয়ার্ডে, আমাদের ওয়ার্ডে আপনি ভাঙছেন না। এইটাই আমরা মানুষের কাছ থেকে চাই। যেটা শুধু বিজেপি বা প্রশাসনকে দিয়ে আমি ভাঙছি তা নয়, মানুষকে এর মধ্যে জুড়িয়ে নিচ্ছে। এটা মানুষ চেয়েছিল, মানুষের আশা পূর্ণ হচ্ছে।